আসসালামু আলাইকুম। আমি আইব হোসেন রনি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে স্থানাঙ্ক জ্যামিতি নিয়ে একটু কথা বলতে চাই। কার্টেসীয় স্থানাঙ্ক। আমি পাশে একজন গণিতবিদের নাম লিখে রাখছি, রেনে দেকার্তে, যিনি প্রথম এই কার্টেসীয় স্থানাঙ্ক সম্পর্কে ধারণা দেন। এখন আমরা ছোট থেকে পড়ে আসছি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ এবং বিন্দু নির্ণয় করে আসছি ভুজ এবং গতি। তো আজকে এই হিস্টোরিটা তোমাদেরকে একটা বেসিক ধারণা দিব। এখন গণিতের রেনে দেখাতে দুইটা সরলরেখাকে সে এমন ভাবে স্থাপন করলো, একটাকে অনুভূমিক বরাবর আর একটাকে উলম্ব বরাবর, এবং তিনি এইখান থেকে দুইটা সরলরেখার একটা ছেদবিন্দু পাইল। এই সরলরেখাটার ছেদবিন্দু নাম দিল মূল বিন্দু। আচ্ছা, এখন এখান থেকে যে কার্তেশীয় সমতলটা পাইছে, এখান থেকে যদি আমরা একটা বিন্দু নির্ণয় করতে চাই, ধরো এখানে আমি একটা বিন্দু নির্ণয় করব, এই বিন্দুটার নাম দিলাম পি। তাহলে দুইটা অক্ষ হতে আমাদের একটা এক্স অক্ষ হতে এই বিন্দুটার দূরত্ব পাবো, আরেকটা দূরত্ব পাবো ওয়াই অক্ষ হতে এই বিন্দুটার দূরত্ব পাবো। তাহলে এক্স অক্ষ হতে এই বিন্দুটার পেতে হলে আমাদের এক্স অক্ষ হতে এই বিন্দু পর্যন্ত যে দূরত্বটা পাবো সেই দূরত্বটা, এবং ওয়াই অক্ষ হতে এই বিন্দুটার দূরত্ব। তাহলে আমরা এটার একটা নাম দিই, এইটার নাম দিলাম টি এবং এইখানে নাম দিলাম এন। তাহলে যে দূরত্বটুকু পাইলাম, এইটুকুর নাম আমরা দিলাম ধরো এক্স, এবং এইটুকুর নাম দিলাম ওয়াই। তাহলে লক্ষ্য করো, এখানে আমি লিখলাম কি, ও এম সমান এক্স এবং ও এন সমান ওয়াই। এখান থেকে আমরা লিখতে পারি যে ও এম এর সমান্তরাল পি এন এবং ও এন এর সমান্তরাল পি এম। তাহলে ও এম সমান সমান লিখতে পারি পি এন এবং ও এন সমান সমান লিখতে পারি পি এম। তাহলে ও এম সমান এক্স এবং পি এন সমানও এক্স, ও এন সমান ওয়াই, পি এম সমান ওয়াই। তাহলে এইটা এক্স এবং এইটা ওয়াই আমরা পাবো। তাহলে বলতে পারি এই বিন্দুটা এই এক্স অক্ষ হতে ওয়াই দূরত্বে আছে এবং এই ওয়াই অক্ষ হতে এক্স দূরত্বে আছে। অর্থাৎ এই বিন্দুটাকে পেতে হলে আমাদের ওয়াই অক্ষ হতে এক্স দূরত্বে যেতে হবে এবং এই বিন্দুটাকে পেতে হলে এক্স অক্ষ হতে ওয়াই দূরত্বে যেতে হবে। তাহলে এইটাই ছিল আমাদের স্থানাঙ্কের মৌলিক ধারণা, যে ধারণাটা আমাদের এই গণিতবিদ সে প্রথম ধারণা দিয়েছে। তো আশা করি কার্টেসীয় স্থানাঙ্ক সম্পর্কে তোমাদের বেসিক কনসেপ্টটা আইডিয়া হয়েছে। সুতরাং তোমরা যারা এই ভিডিওগুলো দেখছো, সবাই চেষ্টা করবা যাতে পরবর্তী নেক্সট কোন টপিক সম্পর্কে তোমাদের অনেক কৌতূহল আছে এবং অনেক বেসিকে তোমাদের সমস্যা আছে, সেই সম্পর্কে তোমরা তোমরা সবাই আমাকে এই ভিডিওগুলো শেয়ার দিও এবং কমেন্টের মাধ্যমে জানাও। ফলে সেখান থেকে অনুপ্রাণিত হয়ে আমি তোমাদেরকে এই ভিডিওগুলো দিতে পারবো। তো আজকে এই পর্যন্তই, এবার বুঝতে পারছো। তো আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আল্লাহ হাফেজ।